ফলতায় জাহাঙ্গীর পালিয়ে গেছে, কি বলবেন? আর কি করবো, আমি কি করবো জাহাঙ্গীর পালালে? জাহাঙ্গীর খান বন্দ্যোপাধ্যায় বলছে যে রিভিউ বৈঠক বিধায়কদের নিয়ে ভোটে হারের ফল নিয়ে বিশ্লেষণ, বারবার বিশ্লেষণ, এরা কি সাংসদদের নিয়ে করেছে? কাজ না থাকলে তো এরকম করতেই হবে, তাই করছে। বলেছে যে পুষ্পা ছুটে গেলে, আজকে তো উনি এটা তো বলেনি পুষ্পা ছিপে গানি, ছিপেছে। একদিন যে মানুষকে ভয় দেখাতো সে মানুষের ভয়ে পার হয়ে গেছে। রাজনীতি যদি গুন্ডাগিরি করে বা হাতে যদি কেউ আইন নিয়ে নেয় তাদের সঙ্গে এরকমই হয়। মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। এরকম বহু পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, নেতা ঘর ছাড়া হয়ে গেছে, হয়তো তার বাড়ি থেকে ঢিলও মারেনি। কেন? মানুষ শেষ কথা, মানুষ জবাব দিয়েছে। যদি এই দেওয়াল লিখনটা আগে পড়তে পারতেন টিএমসি লোকেরা, একে দুর্দশা হতো। কলকাতা পুরসভা থেকে 17,000 নোটিশ দেওয়া হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, যেখানে যেখানে অবৈধ নির্মাণ হয়েছে, আইন অনুযায়ী হয়নি, নোটিশ দেওয়া উচিত। পুরসভা এতদিন কেন নোটিশ দেয়নি? হাজার হাজার নির্মাণ হয়েছে অবৈধভাবে, তার জন্য দুর্ঘটনা ঘটছে, তার জন্য হিটাচি বুলডোজার আসছে। এই পরিস্থিতি যারা এনেছে তাদেরকে ভুগতে হবে। মানে রাজ্যে হেরেছে, এবার কর্পোরেশন মিউনিসিপালিটি হারবে। সমস্ত পুরসভা আর কর্পোরেশনে এই ধরনের অবৈধ নির্মাণ, কবজা ব্যাপক হয়েছে। সরকার আস্তে আস্তে এগুলো সমস্ত তদন্ত করবে, ব্যবস্থা হবে। ধন্যবাদ। দেখুন, যেখান থেকে ফলতার উপনির্বাচনে প্রার্থী নিজে থেকে হাত গুটিয়ে পালাচ্ছে, সেখানে তারা কি 80টা এমএলএ পথে নামবে? তারা ইলেকশন এজেন্ট দিতে পারছে না। একটা উপনির্বাচনে, একটা শুধু বিধানসভার নির্বাচনে 250 থেকে 300টা বুথের মধ্যে তারা নামবে রাস্তায়? কাউকে দেখা যাচ্ছে না। এখানে পার্টি উড়ে গেছে, সাংসদ মানে কোন লিডার, কাউকে দেখা যাচ্ছে না। অভিষেক ব্যানার্জিকে দেখা যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না। তারা হঠাৎ করে বলছে রাস্তায় নামবে। রাস্তায় নামার সাহস দেখাতে পারবে তো? কারণ জনতাই তো এদেরকে হাঁটিয়েছে। আমরা তো দেখতে চাই যে রাস্তায় নামার কতটা কারোর মানে বুকের পাঠা আছে। আমরা দেখবো যে জনতা যেভাবে তাদেরকে উড়িয়ে দিয়েছে, উবে গেছে পার্টিটা। তো তাদের সঙ্গে তো, নেতাদের সঙ্গে তো লোক থাকতে হবে। লোকগুলো কোথা থেকে পাবে? লোকগুলো তো বিজেপিতে ঢোকবার জন্য লাইন দিয়ে বসে আছে। লোক কোথা থেকে পাবে? রাস্তায় নামার জন্য লোক চাই না, 80টা এমএলএ শুধু রাস্তায় নামবে। ফলতায় দেখা গেল যে নির্বাচনের আগেই কিন্তু রণে ভঙ্গ দিলেন সেখানকার তৃণমূল প্রার্থী। একসময় যাকে পুষ্পা ঝুঁকে গানেনি, এরকম একটা কথা বলা হতো। আমি পুষ্পা ডার গেয়া, পুষ্পা ভাগ গেয়া, ওখানকার মহিলারা পর্যন্ত বলছে। আমি পুষ্পা, সেই কোথায় পেলো তার গলা? এদের 80টা নাকি এমএলএ আছে, অথচ ইলেকশনে এজেন্ট দেওয়ার জায়গা নেই। আজকে প্রার্থী নিজে পালিয়ে যাচ্ছে, জিততে পারবে না, জানে জিততে পারবে নাকি। তাদেরকে মানুষই এসে একদম উপড়ে ফেলে দিয়েছে। তো এই উপনির্বাচন থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল সরকারের সাথে সাথে পার্টিটা পর্যন্ত উঠে গেছে। আসতে পারবে না তো, ভয় বেরোতেই পারছেন না বাড়ি থেকে, ভয়ে বেরোতেই পারছে না। মানুষকে যেভাবে লুট করেছে, মানুষ পুরো উড়িয়ে দিয়েছে, তাদেরকে ব্লাস্ট করে দিয়েছে মানুষ। এবং এইখানে কোনো পার্টিও নেই, সরকারও নেই। পুষ্পাকালে অবশেষে ঝুঁকলো। এভাবে তো সরে দাঁড়ানো যায় না। যেদিন সরে দাঁড়ানোর শেষ দিন ছিল নির্বাচন কমিশনের ইস্যু করার ডেট, সেই দিন যদি সরে দাঁড়াতেন তাহলে সরে দাঁড়ানো হতো। এখন ভয় পেয়ে পালিয়ে গেলে অন্যরকম ব্যাপার। মানুষের উপরে 15 বছর ধরে অত্যাচার করেছে। ধুরন্ধর বলে যে হিন্দি সিনেমা আমরা দেখেছি, সেখানে লেয়ারি বলে যে জায়গা আছে, এই ফলতাও এরকম একটা লেয়ারি। সেখানকার মুকুটহীন বাদশা ছিল হচ্ছে এইসব লোকেরা। এবং সারা পশ্চিমবঙ্গে 15 বছরে তৃণমূলের আমলে বহু এরকম লেয়ারি তৈরি হয়েছে, যেখানে কোনো না কোনো হুমায়ুন, বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরা শাসন করছে। সমস্ত লেয়ারি, এই ধরনের জিনিস সবকিছু বন্ধ করে দেওয়া হবে এবং এগুলো আর চলবে না। তো যে বিষয়টা হচ্ছে যে এখন আর কথা বলে কি হবে, আমরা তার থেকেও বেশি উৎসাহী, বেশি আগ্রহী যার জোরে জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন, বাবর, আকবররা কিংবা আলমগীররা এই ধরনের কথাবার্তা বলতেন। সেই ভদ্রলোক কোথায়, যিনি কিনা বেলা 12টার পর 4 তারিখ ডিজে বাজাবেন বলেছিলেন?
এ প্রান্ত থেকে ও প্রান্ত মাইক্রোফোন হাতে নিয়ে তিনি সামনে আসুন। তাকেও তো আমরা দেখতে চাইছি, মানুষ তাকে দেখতে চাইছেন। যে তিনি হুমকি দিয়েছিলেন না যে বিজেপি যারা করে ব্লক ভিত্তিক তাদের নামের তালিকা করেছি এবং সেই নামের তালিকা অনুযায়ী এমন নাকি ব্যবস্থা নেওয়া হবে, আমি 4 তারিখের পরে চার্জ নেব স্টেটের, এটাও অন ক্যামেরা বলেছিলেন। তিনি কোথায় হারমোনিয়াম বাজাচ্ছেন? ভাইরা আসুন, দেখি না বীর পুরুষকে, কত বড় বীর তিনি। আমরা বীরের অপেক্ষায় রয়েছি, আশা করি সেই বীরও বাইরে আসবেন। 2021-এ 41,000 মার্জিন ছিল এই ফলতায়, আর 2024-এর লোকসভা ভোটে 1,68,000-এর ওপরে। সেই ডায়মন্ড হারবার মডেল তাহলে কি এখন ফুস হয়ে গেল? মানুষের ভোট হতে চলেছে, মানুষ ভোট দেবেন, জনতার রায় আসবে। আমরা আশাবাদী 15 বছর ধরে ফলতার মানুষ, সাধারণ মহিলা, হিন্দুদের উপর বিশেষ করে যে ধরনের অত্যাচার হয়েছে, সে অত্যাচার কহতব্য নয়। হিন্দু হওয়ার অপরাধে, শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে বহু লোক কাজ পাননি। 100 দিনের কাজ তো ছেড়ে দিন, বহু জায়গায় তাদের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো, 3-4 দিন রেখে দেওয়া হতো, আবার ফেরত দেওয়া হতো, এরকম অভিযোগ এসেছে। বহু মহিলার কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই হতভাগিনীরা যে কোথায় পৌঁছেছেন সেটা কেউ জানে না, তাদের পরিবারের লোকেরাও জানে না। ছেলের সামনে মায়ের উপরে অত্যাচার হয়েছে, ভাইয়ের সামনে বোনের উপরে অত্যাচার হয়েছে, মেয়ের সামনে মাকে, বাবার সামনে মেয়েকে চরম অত্যাচার করা হয়েছে। সেই সব দিন নিশ্চয়ই ওখানকার মানুষ ভুলে যাননি। ভোট দেওয়ার অধিকার তারা পেয়েছেন, তারা ভোটদান করবেন। আমরা আশাবাদী, আমরা বিপুল ভোটে, রেকর্ড মার্জিনে জনতার ভোটে জিতবো, বিজেপি জিতছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 17টি সম্পত্তিতে ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে কেএমসি এবং হরিশ মুখার্জি স্ট্রিটে অবস্থিত লিভস অ্যান্ড বাউন্সের অফিস ভেঙে দেওয়ার নোটিশ জারি করল কলকাতা পুরসভা। যারা হরিশ মুখার্জি রোডকে হরিশ চ্যাটার্জি রোডে পরিণত প্রায় করে ফেলেছে, কতগুলো মানে প্রায় 40-এর ওপর প্লট তাদের নামে হয়ে গিয়েছিল। টিম টিম করে বাতি জ্বলতো বিভিন্ন জায়গায়, বোঝা যেত যে সেগুলো দখল হয়ে গেছে গায়েজুয়ারিতে। এখন তো উত্তর দিতেই হবে, কোন ম্যাজিকে একটা পরিবার হঠাৎ 15 বছরে সারা হরিশ মুখার্জিকে হরিশ ব্যানার্জি বানানোর চেষ্টা করছিল, সেটাও আমাদের দেখতে হবে। মানুষ দেখুক, মানুষ দেখবেন, এবং আইনের যারা রক্ষাকর্তা তারাও নিশ্চয়ই বিষয়টিকে ওরম ভাবে দেখবে। 15 বছর ধরে অত্যাচারী বাঙালি, তারা শুধু একটা জিনিসই দেখতে চায়, অপরাধীরা যেন সাজা পায়, দোষীরা যেন কারাগারের পেছনে। অভয়ার ঘটনায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ইডিকে নির্দেশ দিয়েছেন আইনানুগ ব্যবস্থা নিয়ে দোষী সাব্যস্ত করতে হবে সন্দীপ ঘোষকে, এবং অন্যদিকে নারী নিরাপত্তা কমিটিতে আইপিএস দমন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভয়কাণ্ডের আগেও একটি মামলা হয়, শিয়ালদা কোর্টে 29 নম্বর মামলা, মিসকেস। সেই মামলার এখনো বিচারাধীন। আমরা সেই সময় সেই মামলার যখন চলছিল তখন দেখেছি যে মাননীয় বিচারকদের উপর কি তুমুল প্রেশার বাইরে থেকে এবং ভেতর থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছিল সরকারের তরফ থেকে। সেই মামলাতে একদম হিসাব বহির্ভূত সম্পত্তি, নিয়ম বহির্ভূত এনগেজমেন্ট কিছু সংগঠনের, সেগুলো দেখা হচ্ছে, সেগুলো ছিল। সেই মামলার বিচার হলেই বোঝা যাবে যে এই ঘোষবাবু এবং বাকিরা কিভাবে সরকারি সম্পদ লুট করেছে। আমরা এই লুটে বিরোধিতা করেছিলাম, তার জন্য কিছুদিন পরেই অভয়াকে চলে যেতে হয়েছিল বলে অনেকেই মনে করে যে কে এইসব ঘটনা বাইরে ফাঁস করে দিচ্ছেন, তার জন্য ওরা খেপা কুকুরের মতন সবাইকে আক্রমণ করছে। যাই হোক না কেন, অভয়াকাণ্ড এবং তার আগে পেছনে আরজিকর হাসপাতাল, এছাড়াও শহরের অন্যান্য হাসপাতাল, রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে যে ধরনের 2 নম্বরই চলেছিল তার বিশদ বিচার হবে, এবং আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি।